90% এর বেশি বিগিনার্স ইন্ট্রাডে ট্রেডিং এ লস করে এবং মার্কেট ছেড়ে বেরিয়ে যায়, বাট আপনি তা করবেন না। চলুন স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আমরা মার্কেটে লং টার্ম টিকে থাকতে পারি এবং কনসিস্টেন্ট প্রফিট বানাতে পারি ইন্ট্রাডে ট্রেডিং এর মাধ্যমে। ইন্ট্রাডে ট্রেডিং এর মানে হলো সেম দিনে স্টক কিনে সেম দিনে স্টক বিক্রি করা। অর্থাৎ আজ 27শে নভেম্বর, আজকে দিনেই স্টক কিনে আজ 27শে নভেম্বরেই স্টক বিক্রি করার মাধ্যমে প্রফিট বানানো। কারণ মার্কেটে স্টকের সবসময় মুভমেন্ট হতে থাকে, এই মুভমেন্টটাকে ক্যাপচার করে আমরা প্রফিট বানাবো ইন্ট্রাডে ট্রেডিং এর মাধ্যমে। এটা খুবই স্পিডে ঘটে এবং এটা এক্সাইটিং, বাট তার সাথে এটা রিস্কিও যদি আমরা কোনো প্রিপারেশন ছাড়াই মার্কেটে জাম করি ট্রেড করার জন্য। আমরা যদি একটা উদাহরণ দেখি যে কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং করা হয়, তার জন্য আমরা ট্রেডিং ভিউতে এসে গেছি এবং আমরা এখন 5 মিনিটের টাইম ফ্রেমে আছি এবং নিফটি দেখছি। এখানে দেখলে দেখতে পাবো যে এই একটা জায়গা আছে, এখান থেকে বারবার শেয়ার প্রাইস নিচের দিকে ফেরত আসছে, এখান থেকে নিচে ফেরত এসেছে, এখান থেকে নিচে ফেরত এসেছে, এখান থেকে ফেরত আসছে। তো আমরা কি করব যে যখন শেয়ার প্রাইস এই জায়গা থেকে ব্রেক করে ওপরের দিকে যাবে আমরা এখানে কিনে নেব। কারণ এটা একটা দেওয়াল হিসেবে কাজ করছে, দেওয়াল ভেঙে গেলে শেয়ার প্রাইসের আপসাইডে মুভমেন্ট হয়। তো আমরা এখানে কি করতে পারি, কিনতে পারি এই জায়গাতে। এবং তার সাথে আমরা আমাদের স্টপ লস সেটা এখানে রাখতে পারি এই জায়গাতে। এবং এখানেও যদি দেখি, এখানেও একটা দেওয়াল মতো আছে, বারবার শেয়ার প্রাইস এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। মানে শেয়ার প্রাইস যদি এখান পর্যন্ত আসে আবার ঘুরে ওপরের দিকে চলে যাবে, মানে এই লাইনটায় আসলে আবার শেয়ার প্রাইস ঘুরে ওপরের দিকে চলে যাবে। তো আমরা প্ল্যান করছি যে শেয়ার প্রাইস যদি এখান থেকে ওপরের দিকে যায় আমরা 1:2 টার্গেট নেব। মানে আমরা রিস্ক নিচ্ছি 60 পয়েন্টের এবং আমাদের টার্গেট থাকবে 120 পয়েন্টের। তো আমাদের সেই 120 পয়েন্টের টার্গেট আমাদের এখানে অ্যাচিভ হলো। তো আমরা এটা কবে করলাম না, এটা আমরা যদি এখানে দেখি, এটা 27শে নভেম্বরের ভেতরে। 27শে নভেম্বর স্টার্ট হচ্ছে এখানে, আমরা এন্ট্রি নিচ্ছি এই জায়গাতে, মানে 27শে নভেম্বর 12টা 20 ক্যান্ডেলটায়। এবং আমাদের টার্গেট হিট করছে কোথায়, আমাদের টার্গেট হিট করছে সেম 27শে নভেম্বর 1:50 ক্যান্ডেলে। আমরা এই যে কেনা বেচাটা করলাম, এখানে কিনলাম এবং এখানে বিক্রি করলাম, এটা আমরা সেম দিনের ভেতরে করলাম। বাট এটা যতটা সিম্পল লাগছে এখানে দেখে, এটা এতটাও সিম্পল নয়। এখানে অনেক কিছু আমাদের জানতে হবে। তার জন্য প্রথমে আমাদের জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আমরা এই যে ড্রয়িংটা করলাম, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। যে যখনই আমরা দেখব যে একটা নির্দিষ্ট জায়গা থেকে বারবার শেয়ার প্রাইস নিচের দিকে নামছে, মানে ওটা একটা রেজিস্ট্যান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায়। তো এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করবে তারপরে শেয়ার প্রাইসের একটা বড় আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি। এটা হচ্ছে একটা ডেটা। এই ডেটাকে আমরা যদি বারবার চেক করে দেখি মার্কেটে, যে যখনই মার্কেটে এরকম হয়েছে তখন কি হয়। যেমন এখানে যদি আমরা কোথাও চেক করি, একটা জায়গায় চেক করে দেখি, যেমন এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল, বারবার শেয়ার প্রাইস বারবার এখানে গিয়ে টাচ করে নিচে ফিরে আসছিল। এবং সেমভাবে এখানে এরকম একটা ট্রেন্ড লাইন ছিল যেটা মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করছে, মানে মার্কেটকে সাপোর্ট দিচ্ছে যে এখানে আসলে শেয়ার প্রাইস ওপরে চলে যাচ্ছে, এখানে আসলে শেয়ার প্রাইস ওপরে চলে যাচ্ছে। তারপরে কি হয়েছে, তারপরে এই ওপরের যেটা রেজিস্ট্যান্স ছিল বারবার মার্কেটকে নিচের দিকে পাঠাচ্ছিল, সেটা ব্রেক হয়ে শেয়ার প্রাইস ওপরে চলে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এরকম বড় একটা আপসাইড মুভমেন্ট। তো যখনই এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো যে একটা বড় আপসাইডে মুভমেন্ট হচ্ছে। এবং এর বেসিসে আমরা একটা লোয়ার টাইম ফ্রেমে এসে ট্রেড করতে পারি। এবং যখন আমরা ট্রেড করছি তখন আমাদের সিস্টেমেটিক্যালি করতে হবে। যেমন কি সিস্টেমেটিক্যালি, যে যখনই এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে অবশ্যই যেন ব্রেক করে, তারপরে আমরা মার্কেটে এন্ট্রি নেব। যদি এমনটা হয় যে শেয়ার প্রাইস এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বারবার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এখানে সাপোর্ট নিচ্ছে, তো আমরা এখানে কোথাও এন্ট্রি নিয়ে নিয়েছি, বাই করে নিয়েছি, যে আমরা মনে করছি যে শেয়ার প্রাইস এখান থেকে উপরে যাবে। এটা আমরা করবই না, কারণ আমরা এই জায়গাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না বা জানিও না যে মার্কেট কোন দিকে যাবে, নিচের দিকে যাবে নাকি ওপরের দিকে যাবে। এটাও হতে পারতো যদি এই নিচের লাইনটাকে ব্রেক করতো মার্কেট, তাহলে এরকম নিচের দিকে মুভমেন্ট দেখাতো। যেহেতু এখানে আপসাইডে একটা ব্রেক দিয়েছে তাই আমরা ওপরে আপসাইডে একটা বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি। আর এটা আমরা কখন দেখতে পাচ্ছি, যখন আপসাইডে ব্রেক দিয়েছে তারপর। তাই আমরা মার্কেটে যে কোনো জায়গায় কিনতে যাব না, আমাদের সিস্টেম থাকতে হবে, একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে যখনই রেজিস্ট্যান্স ব্রেক করবে তখন আমরা কিনবো। তারপরে আমাদের সিস্টেমেটিক্যালি একটা প্রফিটও নিতে হবে। কিভাবে প্রফিটটা নেওয়া হয়, তো আমাদের তার জন্য স্টপ লস ব্যবহার করা হয়।
মানে প্রথমে আমরা ক্যালকুলেট করি যে আমাদের স্টপ লস কি। যেমন এখানে আমাদের স্টপ লস হচ্ছে এখানে। এখানে কেন হচ্ছে? কারণ এইটা যদি আমরা দেখি, এটা একটা সুইং লো। যদি মার্কেট এই লো এর নিচে একবার চলে আসে, এর মানে মার্কেট হচ্ছে ওপরের দিকে যাওয়ার জন্য রেডি নয়। তাহলে আমাদের কি, আমরা তো অলরেডি ভুল প্রমাণিত হয়ে গেছি। তো সেই পজিশনটাকে তো হোল্ড করে কোনো লাভ নেই, আরও আমাদের লস বাড়বে। তাই আমাদের প্ল্যান হয় যে আমাদের প্ল্যানটা কোথায় ফেল হচ্ছে। যদি শেয়ার প্রাইস এর নিচে এসে ক্লোজিং দিয়ে দেয়, মানে আমাদের প্ল্যান যেটা ছিল সেটা ফেল হয়ে গেল, তাই তো। তো এর বেসিসে আমাদের প্রথমে স্টপ লসটা বের করে নিতে হবে, যে আমাদের স্টপ লস হচ্ছে এতটা, 60 পয়েন্টে। তো যখন আমাদের স্টপ লসটা বেরিয়ে আসবে যে আমরা 60 পয়েন্টের রিস্ক নিচ্ছি, তখন আমাদের টার্গেট থাকবে যে এর ডবল আমরা প্রফিট নেব। মানে 60 পয়েন্টের ডবল 120 পয়েন্ট। তো আমাদের এখানে 120 পয়েন্টের আমাদের প্ল্যান থাকবে প্রফিট নেওয়ার। এই যে সিস্টেম, এই পুরো সিস্টেম হচ্ছে আমাদের মেনে চলতে হবে। এটা ডিসিপ্লিনের সাথে মেনে চলতে হবে। টার্গেট অ্যাচিভ হলে আমাদের প্রফিট বুক করতে হবে, এবং যদি আমাদের স্টপ লস হিট করে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লসও বুক করতে হবে। এটা ডিসিপ্লিনের সাথে মানতে হবে। আর এমনটা যদি আমরা না করি, তাহলে আমাদের লস বেড়ে যাবে। কিভাবে লস বাড়বে? ধরুন আমরা এই ক্যান্ডেলের এই জায়গাতে কিনেছি, তারপরে শেয়ার প্রাইস একটু উপরে গিয়ে তারপরে নিচের দিকে চলে আসছে, এবং এই লো এর নিচেও চলে এসেছে, এই লোটার নিচে চলে এসেছে। এর মানে কি, আমাদের অলরেডি প্ল্যান ফেল হয়ে গেছে। তো তারপরেও যদি আমরা ওয়েট করি, কি হবে? আরও লস বাড়বে, কারণ মার্কেট যদি আরও নিচে আসে তখন আমাদের কি হবে? লস বেড়ে চলবে। তাই আমাদের সিস্টেমেটিক্যালি যদি আমাদের স্টপ লস হিট হয়ে যায়, আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলে, মার্কেটের ফান্ডামেন্টাল জিনিসগুলো কি কি, এবং তার সাথে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা পুরো একটা প্লেলিস্ট বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের আমরা যে জিনিসগুলো শিখি, যে সাপোর্ট, রেজিস্ট্যান্স। সাপোর্ট মানে যেমন এই জায়গায় এটা মার্কেটকে সাপোর্ট দিচ্ছে, যে যখনই বারবার শেয়ার প্রাইস এখানে আসছে, শেয়ার প্রাইস ওপরে যাচ্ছে, এখানে আসছে ওপরে যাচ্ছে, এখানে ওপরে যাচ্ছে। রেজিস্ট্যান্স যেমন এই জায়গাতে, এই জায়গাতে রেজিস্ট্যান্স নিচ্ছে। যখনই শেয়ার প্রাইস এখানে গেছে, ফেরত এসেছে, আবার উপরের দিকে গেছে, আবার ফেরত এসেছে, এখানে গেছে, ফেরত এসেছে, এটা রেজিস্ট্যান্স। তারপরে ট্রেন্ড লাইন সম্বন্ধে জানি, এবং তার সাথে আমরা বিভিন্ন ইন্ডিকেটর সম্বন্ধে জানি, যেমন বলিঞ্জার ব্যান্ড, এমএসসিডি, মুভিং অ্যাভারেজ সিম্পল, আরএসআই, ভলিউম, এবং আরও অনেক ধরনের ইন্ডিকেটর আছে, বিভিন্ন ক্যান্ডেল স্টিক আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের এইসব সম্বন্ধে ভালোভাবে জানতে হয়। মার্কেটে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যা কমপ্লিটলি রিস্ক ফ্রি। আমরা এই রিস্ককে কমিয়ে নিতে পারি। কিভাবে কমাতে পারি? তার জন্য কিছু রুলস আছে। ফার্স্ট, স্টার্ট উইথ স্মল ক্যাপিটাল, মানে সব সময় ট্রেডিং স্টার্ট করুন খুবই ছোট একটা ক্যাপিটাল দিয়ে। 2 নম্বর, অলওয়েজ সেট এ স্টপ লস টু প্রোটেক্ট ইউর ইনভেস্টমেন্ট। সব সময় ট্রেডিং এর সময়, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং এর সময় স্টপ লস ব্যবহার করুন। স্টপ লসের মাধ্যমে আপনার ক্যাপিটালকে বাঁচান, নয়তো কি হবে, একটা ট্রেডেই আপনার 90% ক্যাপিটাল সোহা হয়ে যাবে। 3 নম্বর, টার্গেট স্মল কনসিস্টেন্ট প্রফিট। আমরা সব সময় প্রফিট বুক করব। আমাদের টার্গেট হিট করলে আমরা প্রফিট সব সময় বুক করব। ট্রেডিং করতে গেলে আমরা ওয়েট করব না যে আর কতটা উপরে মার্কেট যেতে পারে আমরা দেখি, তারপরে আমরা এক্সিট করব। এমনটা করলে আমাদের লস হতে পারে। 4 নম্বর, অ্যাভয়েড ট্রেডিং দ্য ফার্স্ট 15 মিনিট অফ মার্কেট ওপেনিং। মার্কেট যখন শুরু হয় তার প্রথম 15 মিনিটে না ট্রেড করাই ভালো, কারণ ওই সময় মার্কেট অনেক ভলাটাইল থাকে, আপসাইড ডাউন সাইডে বড় বড় মুভমেন্ট হয়। তো সেই সময় মার্কেটকে অ্যাভয়েড করাই ভালো। 5 নম্বর, কন্ট্রোল ইমোশন। মার্কেটকে দুটো জিনিস চালায়, একটা হচ্ছে ফিয়ার আর একটা হচ্ছে গ্রিড, ভয় এবং লোভ। এমন অনেক সময় হবে যে শেয়ার প্রাইস আমাদের প্রপার স্ট্র্যাটেজিতেও আসেনি, বাট আমাদের মনে হবে, আমাদের লোভ হবে যে আমরা যদি এখানে এন্ট্রি করে নিই একটা আপসাইডে বড় মুভমেন্ট পাবো, এবং অনেক সময় হবে আমাদের টার্গেট হিট করেনি, বাট আমরা ভয় পেয়ে বিক্রি করে দিচ্ছি। তো এই দুটো জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই দুটো জিনিসকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। মার্কেটে অ্যাক্টিভভাবে ট্রেড করার আগে, নিজের টাকা লাগানোর আগে ভালো করে প্র্যাকটিস করুন, পেপার ট্রেড করুন। পেপার ট্রেড কিভাবে করা হয়? ধরুন আমরা মনে করছি যে শেয়ার প্রাইস এই জায়গা থেকে আপসাইডে একটা বড় মুভমেন্ট দেবে কোনো একটা কারণে, একটা এক্সাম্পলই নিচ্ছি, যে এখানে একটা আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই জায়গাতে। যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যায়, এখান থেকে আপসাইড মুভমেন্ট হবে। এই জিনিসটা আমরা কতবার মার্কেটে দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদের ব্যাক টেস্ট করে প্র্যাকটিস করে দেখতে হবে। যেমন এই জায়গায় একবার আমরা দেখতে পেয়েছি, তার সাথে আমরা আরও চেক করি যে এই জিনিসটা আমরা আরও কত জায়গায় দেখতে পাচ্ছি। যেমন এখানে মার্কেটের রেজিস্ট্যান্স একটা ছিল,
এই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল এই জায়গায়। তো এখানে মার্কেট ব্রেক করেছে, তারপরে আপসাইডে মুভমেন্ট দিয়েছে। সেম আমরা আরও চেক করি, যেমন মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করেছে, তারপরে আপসাইডে মুভমেন্ট। তো এই জিনিসটা আমাদের বারবার চেক করে দেখতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে নিজের টাকা না লাগিয়ে। এবং যখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং স্টার্ট করব, আমাদের নিজেদের টাকা লাগাবো, তখন স্মল ক্যাপিটাল দিয়ে আমরা ট্রেডিং স্টার্ট করব এবং আমরা নিজেদের কনফিডেন্স বিল্ড করব যে আমরা যে ভাবছি যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরে যাবে, তো সেটা আমরা নিজেরা অল্প একটা ক্যাপিটাল দিয়ে টেস্ট করব। যখন দেখব যে হ্যাঁ আমরা 100টা ট্রেড করেছি এবং তার মধ্যে 80 বারই আমরা ঠিক হয়েছে, কিছু সময় আমাদের স্টপ লস হিট করবে, মার্কেট সবসময় একই রকম বিহেভ করে না। বাট যখন আমরা 100 বারের মধ্যে 80 বার দেখতে পাবো যে রেজিস্ট্যান্স ব্রেক করার পর শেয়ার প্রাইস উপরের দিকে যায়, তাহলে কি হবে, আমাদের কনফিডেন্স বাড়বে। এবং যখন আমরা স্মল ক্যাপিটাল নিয়ে এখানে ট্রেড করে করে আমরা দেখব যে আমাদের প্রফিট হচ্ছে, তখন আমরা ধীরে ধীরে আমাদের ক্যাপিটাল বাড়াতে পারি এখানে, এবং ক্যাপিটাল বাড়িয়ে আমরা ট্রেড করতে পারি। এবং সম্পূর্ণ ডিসিপ্লিন মেনে আমরা ট্রেড করব, প্রপার টার্গেট, প্রপার স্টপ লস নিয়ে, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে। ডিসিপ্লিন ছাড়া আমরা যদি মার্কেটে ট্রেড করতে যাই, আমাদের লসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।